নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমরা তোমাদের একটা এক্সারসাইজ দিয়েছিলাম ব্যাড ডেটা ক্লিনিং এবং ডেটা মার্চ করার ওপরে। তো আশা করি তোমরা সকলে এক্সারসাইজটা প্র্যাকটিস করেছো। যদি কেউ এক্সারসাইজের ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে ওপরে আই বাটনে আমি এক্সারসাইজের ভিডিওটা দিয়ে দিলাম। তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ফার্স্ট এক্সারসাইজের ভিডিওটা দেখে নিজে নিজে এক্সারসাইজটা সলভ করার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেরা হাত লাগিয়ে কিছু করছো ততক্ষণ পর্যন্ত যতই ভিডিও দেখো তোমরা কিছু শিখে উঠতে পারবে না। তাহলে তোমরা আশা করি বাকিরা এক্সারসাইজ প্র্যাকটিস করে নিয়েছো। চলো সলিউশনটা দেখিয়ে দিই, তাহলে তোমার করা এক্সারসাইজের সঙ্গে তোমরা ম্যাচ করিয়ে নিতে পারবে যে কিছু প্রবলেম ছিল কিনা। তাহলে ফার্স্ট আমাদের এক্সারসাইজের ফার্স্ট কোশ্চেন কি ছিল না, সেলস অর্ডার টেবিলে গিয়ে আমাদের অর্ডার আইডির মধ্যে কোনো কিছু ডুপ্লিকেট আছে কিনা চেক করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে কোয়ান্টিটি টেবিলে কিছু এক্সট্রা কিউ আছে যেগুলো নর্মাল ডেটা নয়, ব্যাড ডেটা হয়ে গেছে, তো সেখানে কিউটা রিমুভ করে আমাদের নর্মাল ডেটায় ফিরিয়ে আনতে হবে ওটাকে। থার্ড হচ্ছে গিয়ে কোয়ান্টিটি টেবিলে কিছু এমটি সেল আছে যেগুলোতে আমাদের নট অ্যাভেলেবেল লিখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা এটাই আমাদের সেলস অর্ডার টেবিল। তাহলে সেলস অর্ডার টেবিলে ফার্স্ট আমরা দেখব কোনো কিছু ডুপ্লিকেট আছে কিনা। তাহলে আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম, একবার জাস্ট আমরা চেক করে নেব ডুপ্লিকেট আছে কিনা। তার জন্য আমরা হোমে যাব, হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু হাইলাইট করব। দেখা যাক ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। একটা দুটো আমাদের অনেকগুলোই ডুপ্লিকেট ভ্যালু আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারছো। যদি এর ওপরে আমরা কোনো ক্যালকুলেশন করি তাহলে এতগুলো ডেটা রিপিটেটিভলি আসবে, তাহলে পুরো ক্যালকুলেশনটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে রিমুভ করে নেই। তো তার জন্য আমরা কি করব, আমরা ডেটা সেলে যাব, গিয়ে এই যে দেখো এখানে এই সিম্বলটা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট ডেটা রিমুভ করার জন্য, রিমুভ ডুপ্লিকেট বাটন। তো তোমাদের বাটনটা এরকম নাও দেখতে হতে পারে যদি তুমি আলাদা এক্সেলের ভার্সান ইউজ করো, বাট মোটামুটি এই ডেটা টুলস সেকশানের মধ্যেই থাকবে এবং তুমি এরকম মাউস পয়েন্টারটা ওর ওপরে নিয়ে গেলে তোমাকে ওটার ডেসক্রিপশান দিয়ে দেবে। যেরকম আমাকে দেখাচ্ছে দেখো ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেট। তাহলে এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কিসের বেসিসে রিমুভ করতে চাইছো ডুপ্লিকেট। সবগুলো সিলেক্ট আছে, আমি তো সবগুলোর মধ্যে ডুপ্লিকেট খুঁজতে চাইছি না। তাহলে আমি সবগুলো আনসিলেক্ট করে দিলাম, দিয়ে আমি শুধু অর্ডার আইডির মধ্যে ডুপ্লিকেট দেখতে চাইছি, দিয়ে ওকে করে দিলাম। দেখো বলছে 9টা ডুপ্লিকেট ভ্যালু ছিল, ওটাকে রিমুভ করে দিয়েছে, 150 ইউনিক ভ্যালু এখন আছে আমাদের। ওকে করে দিলাম। দেখো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং লাগানোই ছিল, এখানে কিন্তু অন্য ফরম্যাটে আর একটাও ডেটা নেই, তার মানে এখানে সবগুলো ডুপ্লিকেট ডেটা রিমুভ হয়ে গেছে। সেকেন্ড আমরা কোয়ান্টিটি টেবিলে দেখছি দেখো কিছু 2Q করে আছে, এগুলোকে রিমুভ করে আমরা 2 করব। তাহলে পুরো ডেটাটা আমরা একবার সিলেক্ট করে নেই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে দেখো এটা কিন্তু শেষ পর্যন্ত যাবে না, কারণ যেখানে ওই সেলটা এমটি আছে ওখানেই গিয়ে থেমে যাবে। তাহলে আরেকবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, এখানেও সেল এমটি আছে, আরেকবার ক্লিক করলাম, দেখো তবু নিচ পর্যন্ত যাচ্ছে না। আমরা বারবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা নিচের টেবিলটা দেখতে পাচ্ছি। দেখো নিচের টেবিলে চলে গিয়ে বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমি আরেকবার ফিরিয়ে আনলাম, আপ অ্যারোটা দিলে ফিরে আসবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে পুরো কোয়ান্টিটিটা সিলেক্ট করে নিলাম। এবার হোমে তোমরা যদি যাও দেখবে এইখানটাতে এই অপশানটার মধ্যে তোমরা রিপ্লেস অপশানটা দেখতে পাবে, বা এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইচ। আমি কন্ট্রোল এইচ দিয়ে শর্টকাট দিলাম। ফার্স্ট আমি করব যে 2Q যেগুলো লেখা আছে সেগুলোকে তুমি রিপ্লেস করে করবে 2, রিপ্লেস অল। দেখো টোটাল 23টা ছিল, ওরা রিপ্লেস করে দিয়েছে। ওকে, খুব ভালো। তারপর যেগুলো এমটি সেল আছে, মানে আমি দেখো এখানে কিচ্ছু লিখলাম না, খালি এমটি সেল আছে, সেখানে তুমি দেবে নট অ্যাভেলেবল, রিপ্লেস অল। দেখো 5টা এমটি সেল ছিল, ওরা রিপ্লেস করে দিয়েছে। দিয়ে এবার ক্লোজ করে চেক করে নিই, দেখো একটাও 2Q নেই, আর এমটি সেলগুলো নট অ্যাভেলেবেল চলে এসেছে, 2Q তাহলে নেই। তাহলে আমাদের ফার্স্ট ডেটা ক্লিনিংয়ের কাজটা হয়ে গেল। দেখি এবার সেকেন্ড কি ছিল। সেকেন্ড কাজটা ছিল আমাদের আইটেম টেবিলের মধ্যে গিয়ে
লিডিং আর ট্রেলিং স্পেস যেগুলো আছে আইটেম নেমের মধ্যে, ওটাকে আমরা ট্রিম ফাংশন দিয়ে রিমুভ করব। আর তারপরে হচ্ছে আমাদের প্রাইস ইন রুপিস যেখানে আছে, সেখানে রুপিসের সিম্বল ঢুকে আছে নাম্বার ভ্যালুর সঙ্গে, এখান থেকে রুপিসের সিম্বলটা আমরা রিমুভ করব। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা আইটেম টেবিলে গেলাম, দিয়ে আমাদের এই যে দেখো এখানে স্পেস আগে ঢুকে আছে, পরেও হয়তো স্পেস থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই স্পেসগুলো রিমুভ করার জন্য আমাদের খুব ইজি ফর্মুলা হচ্ছে ট্রিম ফর্মুলা। ট্রিম ফর্মুলা দিলাম, দিয়ে আমরা এটাকে দেখিয়ে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার করলাম। দেখো সবগুলো থেকে স্পেস চলে গেছে। এবার আমরা পুরো এইটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি করলাম, কপি হয়ে গেল। এখানটায় এলাম, কন্ট্রোল আমরা পেস্ট স্পেশাল করব, কন্ট্রোল ভি করলে নর্মাল পেস্ট হয়ে যাবে, পেস্ট স্পেশাল করলাম। দেখো শুধু ভ্যালু পেস্ট করলাম, কারণ আমরা চাই না ফর্মুলাটা আসুক। এবার দেখো এখানে আর কোনো স্পেস নেই, পুরো স্পেসটা রিমুভ হয়ে গেছে। তাহলে এইচ কলামটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। এবার এখানটাতে সবগুলোর আগে রুপিস ঢুকে আছে, এটা আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা এই পুরোটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ডেটাতে গেলাম, টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে সিলেক্ট করলাম, দিয়ে আমরা দেখো ডিলিমিটেডে করছি না, আমরা ফিক্সড উইথ ধরে করছি। নেক্সটে যাব, দিয়ে এই রুপিস আর আমাদের যে 86 বলো 408 বলো, এর মাঝখানে খুব মাইনুটলি আমরা অ্যারোটা সিলেক্ট করলাম, দিয়ে নেক্সট করে দেবো। আমাদের যেহেতু লাস্ট কলাম এটা, কোনো প্রবলেম নেই, নাহলে আমাদের আগে থেকে একটা কলাম পাশে ক্রিয়েট করে রাখতে হতো, নাহলে ওখানে যদি কোনো ডেটা থাকতো ওটা ইরেজ হয়ে যেত। তাহলে ফিনিশ করলাম, দেখো এখানে রুপিসটা আলাদা হয়ে গেছে, ভ্যালুটা আলাদা হয়ে গেছে। তাহলে এটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে এটার নামটা রাইস হয়ে গেছে, কারণ পিটা ওর সঙ্গেই কেটে চলে গেছে, রাইস করে দিলাম। আমাদের ভ্যালুটা ঠিকঠাক চলে এসেছে। তাহলে আমাদের সেকেন্ড ডেটা ক্লিনিংয়ের কাজটা হয়ে গেল। এবার থার্ড আমাদের কি কাজ ছিল দেখে নেওয়া যাক। এবার বলছে ক্লায়েন্ট টেবিলে আমাদের কনভার্ট অল ক্লায়েন্ট নেম টু লোয়ার কেস। ঠিক আছে, লোয়ার কেস করতে হবে, বুঝলাম। এটার জন্য বলছে টেক দ্য হেল্প ফ্রম গুগল, গুগলের হেল্প নিতে বলছে। ঠিক আছে, করে নেবো। তারপরে কি বলছে না, পেস্ট স্পেশাল করে শুধু ভ্যালু রাখতে হবে। ঠিক আছে, এটা তো অলরেডি আমরা দেখলামই। তাহলে চলো একবার গুগলে সার্চ করে নিই। এই যে দেখো, এই যেটা এটা আমি অলরেডি তোমাদের জন্য গুগলে সার্চ করে রেখেছি, যে হাউ টু কনভার্ট অল টেক্সট টু লোয়ার কেস ইন এক্সেল ফর্মুলা। এগুলো খুবই ইজি, তোমাকে জাস্ট জিনিসটা এক্সেলে গুছিয়ে লিখতে পারলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এই যে দেখো এখানে দেওয়া আছে ইকুয়াল টু লোয়ার বলে যেই ভ্যালুটা তুমি দেখাতে চাইছো সেই ভ্যালুটা দিয়ে দিলেই ওটা পুরোটা লোয়ার কেসে চলে যাবে। সেম হচ্ছে ইকুয়াল টু আপার করে যেই ভ্যালুটা তুমি নিতে চাইছো ওটা দিয়ে দিলে ওটা আপার কেসে চলে যাবে। চলো আমরা একবার দেখে নিই। তাহলে আমাদের ক্লায়েন্ট টেবিলে যাব, দিয়ে ইকুয়ালস টু করলাম, ইকুয়ালস টু করে লোয়ার করলে বললো লোয়ার কেস হবে। ঠিক আছে, লোয়ার করলাম, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, এটা দেখিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো পুরোটাই লোয়ার কেসে চলে এসেছে। এবার ট্রাই করে দেখি একবার আপার কেসটাও হয় কি না। তাহলে ইকুয়ালস টু করলাম, আপার লিখলাম, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, দেখিয়ে দিলাম এটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো পুরোটাই আপার কেসে চলে এসেছে। তাহলে ফর্মুলাগুলো এগুলো খুব ইজি ফর্মুলা, কিন্তু সবগুলো তো সবসময় মনে রাখা সম্ভব নয়, তাই জন্য আমাদের গুগলের হেল্প নিতেই হবে। তাহলে এটা আমাদের যেহেতু বলা ছিল লোয়ার করার জন্য, তাহলে লোয়ার করে দিই, দিয়ে ভ্যালুটা দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম, পুরোটা চলে এলো। এবার আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি কপি করে নিলাম, দিয়ে এখানে এসে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল করে অনলি ভ্যালুস করে দিলাম, হয়ে গেল। তাহলে এটা আমাদের আর কোনো কাজে লাগবে না, ডিলিট করে দিলাম এটা। তাহলে এইভাবে দেখতে পেলে আমাদের ডেটা ক্লিনিংয়ের যা যা কাজ ছিল ওটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের নেক্সট কাজ কি আছে। এবার আমাদের মার্জিং ডেটা মার্জ করতে হবে। কি বলছে না, ভিলুকআপ ফাংশন দিয়ে আমাদের ক্লায়েন্ট আইডির করসপন্ডিং ক্লায়েন্ট নেম নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক কি করে করা যায়। তাহলে ক্লায়েন্ট আইডি কোথায় আছে, দেখো এখানে ক্লায়েন্ট আইডি আছে। তাহলে এখানে একটা আমি আগে কলাম ক্রিয়েট করব, ইনসার্ট দিয়ে এটার নাম দিয়ে দেবো ক্লায়েন্ট নেম।
ক্লায়েন্ট আন্ডারস্কোর নেম, ক্লায়েন্ট ইকুয়াল টু করলাম ভি লুকআপ, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে ক্লায়েন্ট আইডি, দিয়ে এবার হচ্ছে কি আমাদের টেবিল অ্যারে, টেবিল অ্যারে কোনটা আমাদের হচ্ছে এই পুরো টেবিলটা, টেবিলটা হয়ে গেল, কমা দিলাম। নেক্সট আমাদের কি কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, কলাম ইন্ডেক্স নাম্বার আমরা তাহলে দিয়ে দিই, এখানে আমাদের দেখো সেকেন্ড কলাম, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিয়ে এবার হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্স্যাক্ট ম্যাচ, তাহলে আমরা এক্স্যাক্ট ম্যাচ নেব, তাহলে আমরা ফলস নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো পুরো ক্লায়েন্ট নেম আমাদের চলে এসেছে। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমরা সেকেন্ড প্রবলেম দেখব। আমাদের সেকেন্ড প্রবলেম ছিল ইউজ ইন্ডেক্স ম্যাচ ফাংশন টু রিট্রিভ অল দ্য আইটেম নেমস দ্যাট আর করসপন্ডস টু দেয়ার রেসপেক্টিভ আইটেম আইডি লিস্টেড ইন দ্য সেলস অর্ডার টেবিল। তাহলে সেলস অর্ডার টেবিল থেকে আমাদের আইটেম নেম নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ইনসার্ট করে দিই, ইনসার্ট করলাম, দিয়ে এখানে হচ্ছে আমার আইটেম নেম, আইটেম নেম, এবার এখানে আমরা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দিয়ে করব। তাহলে ইন্ডেক্স দিলাম, আমার হচ্ছে গিয়ে লুকআপ মানে আমাদের রেফারেন্সটা দিতে হবে, অ্যারে কোন অ্যারেটা দেখবে, তাহলে আমাদের হচ্ছে আইটেম টেবিলটা পুরোটাই মধ্যেই থাকবে আমাদের। তাহলে আইটেম টেবিলে এলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরোটা সিলেক্ট হয়ে গেল, কমা দিলাম। তারপরে এবার এখানে আমরা কি করব, এখানে এবার আমাদের ইন্ডেক্সে তোমরা জানো যে ফার্স্ট হচ্ছে গিয়ে ওর রেফারেন্স টেবিল দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের রো নাম্বার দিতে হবে। এবার রো নাম্বার তো আমরা হার্ড কোড করবো না, এখানে আমরা হচ্ছে ডাইনামিক রাখবো, তার জন্য আমরা কি শিখেছিলাম, আমরা এখানে ম্যাচ ফর্মুলা ইউজ করব, ম্যাচ ফর্মুলা ইউজ করলাম, দিয়ে এবার লুকআপ ভ্যালু, এখানকার লুকআপ ভ্যালু কি হবে না, লুকআপ ভ্যালু হচ্ছে তুমি আইটেম আইডিটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, তারপরে এবার লুকআপ অ্যারেটা কি না, এখানকার আইটেম আইডিটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, এখানকার আইটেম আইডি এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে। এবার ম্যাচ টাইপ কি এক্স্যাক্ট ম্যাচ, হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, দিয়ে এবার সেকেন্ড হচ্ছে আমাদের কি, এবার আমাদের কোন কলামটা পেতে হবে, তাই না, তাহলে তার জন্য আমরা কি করব, আমরা আরেকটা ম্যাচ ফর্মুলা লিখব, ম্যাচ ফর্মুলা লিখলাম, দিয়ে লুকআপ ভ্যালু কোনটা না আইটেম নেম, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা দিলাম, লুকআপ অ্যারে কোনটা আইটেম টেবিলে আসবো, দিয়ে পুরো হেডারটা হচ্ছে গিয়ে আমার লুকআপ অ্যারে, এর মধ্যে থেকে ও খুঁজবে। এবার এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ আমাদের চাই, এক্স্যাক্ট ম্যাচ 0 করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার শুরুতে যে আমাদের ইন্ডেক্সের ব্র্যাকেটটা আমরা ওপেন করেছিলাম ওটাকেও ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম, দেখো পুরো আইটেম নেম চলে এলো আমাদের। তাহলে সেকেন্ড যেটা ছিল আমাদের সেটা কমপ্লিট হয়ে গেল। এখানটাতে আইটেম আইডিটা 2 ছিল, এটা মিসিং হয়ে গেছে, তাই জন্য এখানে এনে চলে এসেছে, আমি 2 দিয়ে দিলাম, নিয়ে নিল, দেখো পুরো ডেটাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের নেক্সট প্রবলেম কি আছে দেখে নিই। নেক্সট প্রবলেম বলছে ইউজ এক্স লুকআপ ফর্মুলা টু অবটেন দ্য করসপন্ডিং প্রাইস ইন রুপিজ, প্রাইসটা নিয়ে আসতে হবে আমাদের সেলস অর্ডার টেবিলে এক্স লুকআপ ফর্মুলা ইউজ করে। এবার তুমি জানো আমার এক্সেলের যে ভার্সানটা আছে তাতে এক্স লুকআপ সাপোর্ট করে না, এক্স লুকআপ 2021-এর পরের ভার্সান যাদের আছে তাদের ওখানে সাপোর্ট করে, তো তাই জন্য আমরা এটা অনলাইন এক্সেল ইউজ করে নেব। আমি অলরেডি ডিসকাস করেছি এটা কি করে করতে হয়, তো চলো দেখে নিই অনলাইন এক্সেলে গিয়ে। তাহলে আমি অনলাইন এক্সেলে এলাম, দেখতেই পাচ্ছ সেম জিনিস, তাহলে আমাদের সেলস অর্ডার টেবিল এটা, তাহলে এখানটাতে আমাকে প্রাইসটা নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে এখানে আইটেমে গেলাম, প্রাইস ইন রুপিস, এই কলামটা আমি ওখানে কপি করে নেব, শুধু আমি হেডিংটা কপি করছি, বাকি তো আমরা এক্স লুকআপ ফর্মুলা ইউজ করব। কন্ট্রোল ভি করলাম, দিয়ে ইকুয়ালস টু এক্স লুকআপ ফর্মুলা লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এখানে আইটেম আইডি, কিন্তু আমাদের লুকআপ ভ্যালু, আইটেম আইডি দিলাম, কমা দিলাম। এবার হচ্ছে লুকআপ অ্যারে,
আমাদের আইটেমের পুরো এই আইটেম আইডিটাই হচ্ছে আমার লুকআপ অ্যারে, তাই তো। এবার কমা দিলাম। এবার কি বলছে, রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে মানে কোনটা, কি রিটার্ন করতে চাইছি না, আমার এই প্রাইস রেঞ্জটা হচ্ছে আমার রিটার্ন অ্যারে। তুমি ওখানে আমি কি ভ্যালু চাইছি না, আমি প্রাইসের ভ্যালু চাইছি, কমা দিলাম আমি। এবার বলছে যদি না অ্যাভেলেবেল থাকে, আমরা তো জানি সবই অ্যাভেলেবেল আছে, তাহলে কি দেখাবে, আমি দিয়ে দিলাম নট অ্যাভেলেবেল দেখাবে, না থাকলে নট অ্যাভেলেবেল দেখাবে। এবার হচ্ছে কি ধরনের না, আমরা এক্স্যাক্ট ম্যাচ চাই, এক্স্যাক্ট ম্যাচ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো পুরোটার প্রাইস কিন্তু এখানে চলে এলো, ডাইরেক্টলি রিট্রিভ হয়ে আমার এখানে পুরোটার প্রাইস চলে এসেছে। দেখো পুরোটার প্রাইস এখানে চলে এসেছে, তাই তো। তাহলে এই এই প্রবলেমটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রবলেম কি ছিল। ক্রিয়েট আ টোটাল প্রাইস কলাম, একটা টোটাল প্রাইস কলাম ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের কোয়ান্টিটি আর রুপিস দিয়ে মাল্টিপ্লাই করে আমরা টোটাল প্রাইসটা পাবো। এটা একেবারেই বেসিক এক্সেল ফর্মুলা, তো চলো দেখে নেওয়া যাক। তাহলে এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার এখানে ফর্মুলাটা দিয়ে দিব, ইকুয়ালস টু টোটাল প্রাইস মাল্টিপ্লাইড বাই টোটাল কোয়ান্টিটি, এন্টার করব। দেখো পুরোটাই চলে এসেছে ক্যালকুলেশন, এটা একেবারেই বেসিক। আর এখানে তোমরা জানো নট অ্যাভেলেবেল ছিল, তাই জন্য এখানে কোনো ভ্যালু রিটার্ন করতে পারিনি, এটা আমাদের প্রবলেম। তো এটাকে তাই জন্য সবসময় ডেটা আমাদের যত ভালো থাকবে, ডেটা থেকে এক্সট্র্যাক্ট করা জিনিসগুলো ততটাই ভালো হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল প্রবলেম, যা যা ছিল আমরা পুরো প্রবলেমটাই সলভ করলাম তোমাদের সামনে, তোমরা দেখতে পেলে। এবার এই সলভ করা এক্সেল শিটটাও আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে, যেভাবে আমি কোশ্চেন দিয়েছিলাম সেভাবেই অ্যান্সারটাও দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর বারবার আমি আর একটা কথা তোমাদের এখনও বলছি, যতক্ষণ পর্যন্ত না নিজে নেমে প্র্যাকটিস করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিডিওগুলো দেখে শুধু কিচ্ছু লাভ হবে না, প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যদি তোমাদের কোনো পার্টিকুলার কনসেপ্ট মনে হয় আমি খুব তাড়াতাড়ি বলে গেছি, তাহলে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে ওই পার্টিকুলার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আইডিয়া একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আমি কথা দিয়ে বলতে পারি। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। নেক্সট ভিডিওতে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ডেটা অ্যানালিসিসে কাজে লাগে, সেই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।